হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাতের আরেকটা স্পেশাল রেসিপি, যেটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আর এটা একদম ঝটপট তৈরি হয়ে যায় বাড়িতে অল টাইম পড়ে থাকা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই। আর আমার মতো কে কে এমন আছেন যাদের এই রেসিপিটা খুবই পছন্দ এবং আপনারা প্রায় দিন রান্না করেন এবং খেতে খুবই পছন্দ করেন, ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন। ইলিশ মাছ হলো আমার হাজব্যান্ডের ফেভারিট মাছ, আর যদি ওটা আমি বেগুন দিয়ে রান্না করি তাহলে তো ওনার কাছে বিশাল ব্যাপার, উনি সেই দিনে দুথালা ভাত এমনি খেয়ে নেবেন। তাহলে আর দেরি কিসের, এবার ঝটপট রান্নার দিকে এগিয়ে যাই। তো প্রথমে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম আগে থেকে ফ্রিজ করে রাখা সেই আগের দিনের মাছগুলো। তার মধ্যে থেকে পছন্দ মতো কয়েকটা পিস আমি তুলে নিয়েছি আজকে রান্নার জন্য, আর বাকি কয়েকটা পিস রেখে দিয়েছি অন্য আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে মাছগুলো থেকে বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সরিষার তেল। তারপরে মাছগুলোকে হালকা হাতে ভালো করে মেখে নিচ্ছিলাম, আর তার পাশাপাশি একটু গল্পগুজব করে নিচ্ছিলাম। এখন দুপুরের টাইম, আমি রাত্রের জন্য রান্না করছি। আজকে রাত্রে হাজব্যান্ডের আসার কথা আছেন, এটা হচ্ছে আমার হাতে বানানো ওনার ফেভারিট ডিশ। আর যেদিনে আমি এই রান্নাটা করি উনি চেটে পুটে দু থালা ভাত তো ডেফিনেটলি খেয়েই ফেলেন। তো খুব তাড়াতাড়ি রান্নাটাকে সেরে ফেলার চিন্তা ভাবনা ছিল, তার কারণ রান্না শেষ করতেই আমরা আমাদের ফানি কন্টেন্ট শুট করব। তো আর বেশি না বকে আমি চলে গেলাম সেকেন্ড প্রসেসের দিকে, যেখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা লম্বায় কেটে নিয়েছি। তারপরে তৈরি করলাম একটা মশলা, গোটা জিরা এবং কাঁচা লঙ্কা বেটে। আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, বাট যেহেতু আমরা খুব একটা স্পাইসি পছন্দ করি না, ওই জন্য ওটাকে আমি স্কিপ করে গেলাম। এবার ওটাতে হালকা একটু পানি অ্যাড করে আমি বাটনাটাকে বেটে নেব। একেবারে মিহি হলে ভালো হয়, তবে যদি আপনারা একটু গোটা গোটা রাখতে চান সেটাও রাখতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। তো আমার মশলাটা রেডি হয়ে গেলে চলে গেছিলাম বেগুনের দিকে। এবার বেগুনগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে মাঝখান থেকে লম্বাই কেটে নিয়েছি। তারপরে সেম মাছগুলোকে যেভাবে মেখে নিয়েছিলাম বেগুনগুলোকেও মেখে নিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ এবং একটু সরিষার তেল দিয়ে। আজকে রান্নার জন্য আমি সেম একই পানীয় মিশ্রণটা তৈরি করব। তো তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা বাটি, ওর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো প্লাস তাতে একটু পানি অ্যাড করে তৈরি করে নিয়েছিলাম একটা পানীয় মিশ্রণ। আর আপনারা যারা যারা আমার লাস্ট ইলিশ মাছের রেসিপিটা দেখেছিলেন, যেটা ছিল কাঁচা ইলিশের তেল ঝোল, আমি কিন্তু ওই রান্নাটাতেও সেম এই একই পানীয় মিশ্রণটা ইউজ করেছিলাম। বেসিক্যালি ইলিশের টেস্টটা এতটাই রাজকীয় যেখানে আলাদা করে কোনো এক্সট্রা মশলা ইউজ করতে হয় না। বাড়িতে অল টাইম অ্যাভেলেবেল থাকা কমন কয়েকটা মশলাপাতি দিয়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো ফাইনালি আমার সব রকম মশলাপাতিগুলোকে রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব রান্নার থার্ড স্টেপে, সেটা হলো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এবার আমি সুন্দর করে ভেজে নেব। তার জন্য গ্যাস চুলাতে চাপিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইটা গরম হওয়ার সাথে সাথে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। এবারে তেলটা প্রয়োজন মতো গরম হওয়াতে ওর মধ্যে ছেড়ে দেবো মাছের পিসেসগুলো। গ্যাসের ফ্লেমটাকে লো টু হাই করে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এক পিট করে আমার মাছগুলো ভাজা কমপ্লিট। এবার মাছগুলোকে উল্টিয়ে দেবো হালকা হাতে, যাতে মাছের পিসেসগুলো ভেঙে না যায়। তো মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সেম ওই একই তেলে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা কটা লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে একটু কালো জিরাও অ্যাড করতে পারেন, যেহেতু আমার কাছে কালো জিরাটা অ্যাভেলেবেল ছিল না ওই জন্য আমি স্কিপ করে গেছি। সেম আগের দিনেও কাঁচা ইলিশের তেল ঝালটা করার টাইমে আমার কাছে কালো জিরাটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি আগের দিনেও দিতে পারিনি। তবে যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে একদমই স্কিপ করবেন না, এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এবং একটা গন্ধও দেয়। আর যেহেতু রান্নাটা আমি দুপুরের টাইমে করছিলাম ওই জন্য কোনো দোকানই খোলা ছিল না, বাচ্চাগুলো গিয়ে ফিরে এসেছিল। এবার গরম তেলটাতে আমি সবকটা বেগুন ছেড়ে দেবো অ্যান্ড বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলোকে একেবারে খুব কুক করে ভাজার প্রয়োজন নেই। যখনই বেগুনটা কালার চেঞ্জ করবে এবং 60% কুক হয়ে আসবে তখনই ফ্লেমটাকে লো করে দিতে হবে। তো বেগুন ভাজার এই পর্যায়ে এসে আমার যেন মনে হলো বেগুনগুলোকে আরেকটু ভাজার প্রয়োজন আছে। আমার যেন মনে হচ্ছিল ওরা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। সরি এভরিওয়ান, জাস্ট জোক করলাম। তার কারণ হলো আমি হাসি ঠাট্টা মজা আর কি করতে খুবই ভালোবাসি। বাস প্রবলেম হলো এটাই, আমার হাসি ঠাট্টা আর কি শোনানোর জন্য কেউ নেই, কার সাথে যে করবো সেরকম কোনো মানুষ আমি পাই না। তার কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমার হাজব্যান্ড এতটাই বিজি থাকেন যে উনি আমাকে একটু টাইম দেন না। আমি কার সাথে হাসি ঠাট্টাই আর কি করবো বুঝতে পারি না। তো লাইফের ছোট ছোট পার্টে আমি এইভাবে একটু মজা করেই থাকি। তো বেগুনগুলোকে আর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে আমি আরেকটু নরম করে নিয়েছিলাম। ঢাকা চাপাটা তুলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে তৈরি করে রাখা সেই কাঁচা লঙ্কা এবং গোটা জিরের মশলাটাকে দিয়ে ভালো করে বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সুন্দর করে মশলাটা গোটা বেগুনগুলোতে মেখে যায়। 2 মিনিটের মতো মশলা মাখা বেগুনটাকে হালকা হাতে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর
তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পানীয় সেই মশলাটা, যেটা আমরা আগের থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম। আর এই রেসিপির এই মশলাটা হলো মেন মশলা। এই মশলাটা ছাড়া এই রান্নাটা টোটালি ইনকমপ্লিট। তো আপনারা যারা যারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন, ডেফিনেটলি এর মধ্যে এই মশলাটা অ্যাড করবেন, আদারওয়াইজ কিন্তু সেই স্বাদ আর সেই টেস্ট এবং সেই কালারটা পাবেন না। পানীয় মশলাটাকে ভালোভাবে বেগুনের মধ্যে দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো রান্না থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে, তখন রান্নাটাতে অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। পানিটা যে যার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড হয়ে থাকে যে আপনারা ঝোলটাকে কতটা পাতলা করতে চাইছেন। তবে আমি একটু বেশি করেই পানি অ্যাড করেছিলাম, ওই ধরুন 2 কাপের মতো। তার কারণ বেগুন দিয়ে ইলিশের এই ঝোলটা একটু পাতলা খেতেই ভালো লাগে। তাছাড়া আমাদের বাড়িতে আমি এবং বাকি মেম্বার্সরা এই ঝোলটাকে এমন পাতলা খেতে পছন্দ করে। ঝোলটাকে ঢাকা চাপা দেওয়ার আগে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম এবং লবণটাকে চেক করে নিয়েছিলাম। যেহেতু চেকে আমার মনে হলো লবণটা একদম ঠিকই আছে, আমি এর মধ্যে আলাদা করে আর কোনো লবণই অ্যাড করিনি। তারপরে ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 10 মিনিটের মতো। আর মাঝে একবার ফ্লেমটাকে লো করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তো অলমোস্ট যখন আমার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা সেই মাছগুলো আর 2-1 পিস কাঁচা লঙ্কা চেরা, সুন্দর একটা সুগন্ধের জন্য। এবারে রান্নাটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে শেষবারের মতো ফুটিয়ে নেব 10 মিনিট মতো। আর মাঝে 1-8 বার করে আমাকে ঢাকা চাপাটা সরিয়ে দিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে, যাতে মাছের গোটা টেস্টটা গোটা রান্নাতে ছড়িয়ে যেতে পারে। তো প্রায় আমার রান্নাটা শেষের দিকে চলে এসেছে, যখন আমি দেখলাম মাছের তেলটা পুরোপুরি ঝোলের মধ্যে ছাড়া স্টার্ট করে দিয়েছে। আমি ঝোলটাকে এর থেকে বেশি ঘন আর করবো না, আমি ঠিক এমনই একটা কনসিস্টেন্সি এই রান্নাটা রাখি যখনই তৈরি করি। ডিপেন্ড করে আপনাদের উপরে যে কতটা ঝোল মারতে চাইছেন। তার সাথে সাথে খুব সুন্দরভাবে মাছের তেলটা উপরে জমে গেছিল, এটা দেখে আমি আমার লোভ সামলাতে পারছিলাম না। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। খুব সাবধানে করতে হবে যাতে পিসেসগুলো ভেঙে না যায়, কারণ রান্নার পরে অনেকটাই মাছগুলো নরম হয়ে এসেছে। রান্নাটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করা যেমন তেমন, আমার তো দেখেই জিভে পানি চলে আসছিল, লোভ সামলাতে পারছিলাম না। তো এটা ছিল আমার আজকের রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। কার কার আমার এই রান্নাটা ভালো লেগেছে ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন। আর কে কে আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে চলেছেন কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর কারা কারা অলরেডি আগের থেকে রেসিপি ট্রাই করেছেন তারাও একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আর যদি আপনারা মাঝে মধ্যে আমার থেকে এরকম কিছু ইউনিক রেসিপি পেতে চান তো ডেফিনেটলি কমেন্টস করবেন আমাকে, এবং আমার রান্নার রেসিপিগুলো তার পাশাপাশি আমার ফানি কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে ডেফিনেটলি জানাবেন। সো বাই বাই এভরিওয়ান। সো ফাইনালি এন্ড অফ দ্য ব্লগ। আবার আপনাদের সাথে গল্প করবো আমার অন্য কোনো রেসিপির ভিডিওতে।